আসসালামু আলাইকুম। হাদিসটা শুনুন, খুশিতে কান্না চলে আসবে। হযরত মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহর উত্তর ছিল, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইসাল্লাম বসে দেখছিলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কুলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইসাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন, হে প্রভু, আমাকে সবচেয়ে বড় নেকি মানুষটিকেও দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে বড় নেকি। হযরত মুসা আলাইসাল্লাম সূর্য ডোবার বেশ আগের থেকেই সেখানে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কুলে করে ফিরে যাচ্ছে। হযরত মুসা আলাইসাল্লাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে কুলে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল, তখন কুলের ছেলেটি বাবাকে প্রশ্ন করছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল বাবাকে, জঙ্গল থেকে কি কোনো কিছু বড় আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ, আছে। বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকেও কি বড় কোনো কিছু আছে? বাবা বলল, আছে। এই আকাশ? ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকেই বড় কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমাদের আল্লাহ তাআলার রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হাদিসটা শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন।